বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে এসেছে এবং আসবে, সকল মানুষ দুনিয়ায় আসার আগে একটা জায়গাতে ছিল। সেই জায়গাটির নাম হচ্ছে আলমে আরওয়াহ। জায়গাটির নাম কি? আলমে আরওয়াহ। আলম মানে জগৎ, আরওয়াহ মানে রূহের বহু বচন। আরওয়াহ মানে সমস্ত রূহের জগৎ। সেই রূহের জগতের মধ্যে সমস্ত রূহগুলোকে সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহ থেকে প্রতিশ্রুতি নিচ্ছেন, যেহেতু এক এক করে এই রূহগুলোকে দুনিয়াতে মানব জাতির ভিতরে দিয়ে পাঠাবেন, মানব জাতির অবয়ব তৈরি করে সেই মানবের ভিতরে রূহ সঞ্চালন করবেন। এই জন্য রূহগুলোকে আগেই আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করতেছেন, দুনিয়ায় পাঠানোর আগে সমস্ত রূহগুলোকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে রূহরা, তোমাদেরকে এক এক করে আমি দুনিয়ায় পাঠাবো, তবে পাঠানোর আগে তোমাদের থেকে আমি প্রতিশ্রুতি নিতে চাই। বলো তো দেখি, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সমস্ত রূহগুলো এক সুরে, এক বাক্যে, একসাথে আল্লাহকে স্বীকারোক্তি দিয়ে দিলেন, ক্বালু বালা, ওগো প্রভু, আপনি যথার্থই বলেছেন, আপনি ঠিক বলেছেন, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের লালনকর্তা, আপনি আমাদের পালনকর্তা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তোমাদের উত্তর শুনি আমি বড়ই খুশি হয়েছি। কারা বলেছিল সেই দিনের কথা? আমি বলেছি, আপনি বলেছেন, আপনারা বলেছেন। দুনিয়ায় যত মানুষ এসেছে এবং আসবে, সমস্ত বান্দার রূহগুলো সেই দিন আল্লাহকে স্বীকারোক্তি দিয়েছেন। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন এই রূহগুলোর মধ্য থেকে নবী রাসূলদের রূহগুলোকে আলাদা করলেন, আর সমস্ত সাধারণ জনতাকে আলাদা করে দিলেন। শুধু নবী রাসূলদের রূহগুলোকে একসাথ করলেন। আপনারা জানেন, এই দুনিয়ার বুকে কেউ বলে 1 লক্ষ, কেউ বলে 2 লক্ষ, কেউ বলে 3 লক্ষ পয়গম্বর নবী রাসূল এই পৃথিবীর জমিনে আগমন করেছে। এক কথা অসংখ্য, যেহেতু গণনাটা সঠিক নয়, এই জন্য আমরা বলতে পারি অসংখ্য পয়গম্বর এই পৃথিবীর জমিনে আগমন করেছেন আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য, তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য এই পৃথিবীর জমিনে অসংখ্য পয়গম্বর আগমন করেছেন। তো সমস্ত পয়গম্বরের রূহগুলোকে একসাথ করে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে আবার কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিবকে স্মরণ করি আল্লাহ পাক বলতেছেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদের রূহগুলোকে সামনে রেখে ওই রূহগুলোর মধ্য থেকে আমার আপনার নবীর রূহ মুবারককে ইনভাইট করলেন, ও আমার বন্ধু হাবিবুল্লাহ রাসূলুল্লাহ, আপনি আমার পাশে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আরওয়ার মধ্যে সমস্ত নবী রাসূলদের রূহগুলোকে সামনে রাখিয়া আমার আপনার নবীর রূহ মুবারককে সামনে আনিয়া আল্লাহর নবীকে মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাশে একটি সুন্দর একটি ফানুসের মধ্যে
মর্যাদাপূর্ণ একটি আসনের মধ্যে রাখিয়া আর সমস্ত নবী রাসূলদের রূহগুলোকে আমার নবীজির সামনে রাখিয়া এবার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদের রূহগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি নিচ্ছেন, হে নবী রাসূলদের রূহরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যখন মানব জাতি পাঠাইতে শুরু করব, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগে পাঠাবো, তারপরে অন্যান্য নবী রাসূলদেরকে পাঠাবো। পাঠাইতে পাঠাইতে অসংখ্য পয়গম্বর তোমাদের সবাইকে দুনিয়ার বুকে পাঠাবো। পাঠানোর পরে শেষ ঈসা রূহুল্লাহকে পাঠাবো। তারপরে পরন্ত শেষ জামানায় শেষ নবী করে, শেষ রাসূল করে, শেষ কিতাব দিয়ে, আসমানি কিতাব দিয়ে আমি আল্লাহ আমার বন্ধুকে দুনিয়ার বুকে পাঠাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতের মধ্যে সমস্ত নবী রাসূলদের রূহগুলোকে সামনে নিয়ে আমার আল্লাহ তো সবার সভাপতি হয়ে আমার নবীর রূহ মুবারককে প্রধান অতিথি করে চিফ গেস্ট করে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আমার নবীর আগমনের ওয়াজ করতেছে। সুবহানাল্লাহ বলেন। বলতেছেন, হে নবী রাসূলদের রূহরা, তোমাদেরকে একে একে করে দুনিয়ার বুকে আমি আল্লাহ প্রেরণ করব, পাঠাবো। একদম সর্বশেষে আমি আল্লাহ আমার বন্ধুকে খাতামুন নবিয়্যিন করে দুনিয়ার বুকে পাঠাবো। এখন তোমাদের কাজ কি হবে? তোমাদের কাজ হবে তোমাদেরকে তো একে একে পাঠিয়ে আবার দুনিয়া থেকে রিটার্ন নিয়ে আসবো আমি আল্লাহর দিকে। যখন আমার বন্ধুকে আখির জামানায় পৃথিবীর জমিনের মধ্যে পাঠাবো, তখন তোমরা সবাই মিলে আমার বন্ধুর দ্বীনের মধ্যে তোমরা সাহায্য করবে কিনা এবং আমার নবীর উপরে তোমরা ঈমান আনবা কিনা? জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলদের কাছ থেকে আল্লাহ প্রতিশ্রুতি নিচ্ছেন, ওয়াদা নিচ্ছেন, প্রশ্ন করতেছেন, হে নবী রাসূলদের রূহরা, আমি আল্লাহ তোমাদেরকে তো একে একে দুনিয়া পাঠাবো, পাঠানোর পরে আবার তোমাদেরকে রিটার্ন আমি আল্লাহর দিকে নিয়ে আসবো, দুনিয়া থেকে নিয়ে আসবো। এরপরে সর্বশেষ আখিরি জামানার নবী করে, খাতামুন নবীন করে, শেষ নবী করে, রাসূল করে আমার বন্ধুকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাবো। পাঠানোর পরে আমার বন্ধু যে দুনিয়ার মধ্যে দ্বীন প্রচার করবে, প্রসার করবে, দ্বীনের দায়িত্ব নিয়ে যাবে, এই দায়িত্বের মধ্যে তোমরাও সহযোগিতা করবে কিনা এবং আমার রাসূলকে রাসূল হিসেবে, আমার নবীকে নবী হিসেবে তোমরা মানবা কিনা, তোমরা আমার বন্ধুর প্রতি ঈমান আনবা কিনা? আজকে সেই ওয়াদা প্রতিশ্রুতি দাও। সমস্ত নবী রাসূলদের রূহরা সেই দিন এক বাক্যে, যেভাবে আল্লাহকে আমরা সবাই রব বলে স্বীকার করে নিয়েছিলাম, সেই রূহের জগতে সমস্ত নবী রাসূলদের রূহরাও সেই দিন এক বাক্যে স্বীকার করে নিয়েছিল, আল্লাহ ও আমাদের রব, লা তুমিনুন্না ওয়া লা তানসুরুন্না। আপনি যেভাবে লামে তাকিদ নুনে সাকিলা দিয়ে আমাদেরকে তাকিদ দিচ্ছেন, আমরাও স্বীকার করে নিচ্ছি দুনিয়ায় যাওয়ার পরে আপনার বন্ধুর দ্বীনেও আমরা সাহায্য করব এবং আপনার নবীকে নবী এবং রাসূল হিসেবে স্বীকার করে আপনার বন্ধুকে আমরা নবী এবং রাসূল হিসেবে স্বীকার করে ঈমান আনয়ন করব। সুবহানাল্লাহ। এই কারণেই তো গত জুমাতে আলোচনা করেছিলাম যে সমস্ত নবী রাসূল যখন দুনিয়া এসেছে, এক এক নবী লা ইলাহা ইল্লাল্লাহর পাশে এক একজন নবীর নাম লাগিয়ে দিয়েছিলেন। কেউ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, তবে সেটা ছিল আদম নবীর উম্মতের জন্য। আবার মূসা আলাইহিস সালাম লাগিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, তবে এই কালেমা ছিল মূসা নবীর উম্মতের জন্য। কেউ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, তবে এই কালেমা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের জন্য। কেউ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যবিউল্লাহ, কেউ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এই সমস্ত কালেমাগুলো ছিল নবী রাসূলদের উম্মতের জন্য, আর সমস্ত নবী রাসূলদের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আমার বাবা, তাহলে এখানে আমরা প্রমাণ পেলাম, আল্লাহর কোরআনুল কারীমের আয়াত দ্বারা প্রমাণ পেলাম যে আয়াত অস্বীকার করলে সাথে সাথে কাফের হয়ে যাবে।
সেই কোরআনুল কারীমের আয়াত দ্বারা আমরা প্রমাণ পেলাম নবীজির আগমনের আলোচনা সর্বপ্রথম করেছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। দলিলটা পাইলাম কোথায়? মানুষের বানানো কোনো কিতাব থেকে না, সরাসরি কোরআন থেকে বলেছি। কোরআন কার বাণী? জোরে বলেন, আল্লাহর বাণী। আমরা কোরআনুল কারীমের আয়াত থেকে বুঝতে পাইলাম মিলাদুন নবীর আলোচনা শুধু এই 2026 সালে আগস্টে এসে এই ঢাকার জমিনের মানুষ শুধু মিলাদুন নবীর আলোচনা করে না। এই আলোচনা হাজারো লক্ষ কোটি বছর আগে পৃথিবীতে মানুষ আসার আগে রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন মিলাদুন নবীর আলোচনা করেছেন। আমি আগে বলেছি একটু দলিল ভিত্তিক আলোচনা করে তারপরে কিছু বাস্তবিক কথা বলবো। কোরআনুল কারীমের মধ্যে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন শুধু মিলাদুন নবীর আলোচনা করেন না, দুনিয়াতে যত পয়গম্বর এসেছে সমস্ত পয়গম্বর যখন দুনিয়ার বুকে এসেছে তারা তাদের উম্মতের সামনে আমাদের নবীজির দুনিয়াতে আগমনের অর্থাৎ মিলাদুন নবীর আলোচনা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারও প্রমাণ আমরা কোরআনুল কারীমের মধ্যে দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিচ্ছে ঈসা রুহুল্লাহ। বারবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কেঁদেছেন, মাবুদ রব্বুল আলামিন আমার উপরে আপনি ইনজিল কিতাব নাজিল করেছেন, বাবা সারা দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন। আল্লাহ গো, ও আল্লাহ, আমি বড় খুশি হতে পারিনি, তবে তোমার উপর আমি সন্তুষ্ট। তবে ভালো মতো আমি সন্তুষ্ট হব যদি আমাকে যেই নবীর উসিলায় সৃষ্টি করেছেন ওই নবীর উম্মত করে যদি আখিরি জামানায় আপনি আমাকে পাঠান, আমি ঈসা রুহুল্লাহর জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু নিজে কান্নাকাটি করেছেন তাই নয়, কান্নাকাটি যখন বারবার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ঈসা রুহুল্লাহ, তোমাকে আমি খাস ভাবে দুনিয়ায় বাবা ছাড়া দুনিয়ার বুকে পাঠাইলাম, তোমার এই কথাটাকে আমি কবুল করে দিলাম। যাও যাও, কিয়ামতের পূর্বে আমার বন্ধু রাসূলুল্লাহ হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে তোমাকে দুনিয়ার বুকে পাঠাবো। এখন তুমি খুশি হইছো নি? ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, দুনিয়া ও আখিরাতের সব সম্পদ যদি, সব মর্যাদা যদি আমার কদমে আপনি রেখে দেন, তারপরে এত খুশি হতাম না যতটা না খুশি হয়েছি আমাকে আখিরি জামানার নবীর উম্মত করার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ঈসা রুহুল্লাহ তার উম্মতদেরকে ডেকে ডেকে বলেছেন, মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমি ঈসা রুহুল্লাহর পরে একজন নবী আগমন করবে দুনিয়ায়, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবুল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার দুনিয়াবি নাম হবে মুহাম্মদ, আসমানি নাম হবে আহমদ। ওই আহমদ নবী আমি ঈসা রুহুল্লাহর পরে দুনিয়ার জমিনে আগমন করবে। তোমরা যদি ওই নবীর সাক্ষাৎ পেয়ে যাও, তোমরা আমার ধর্ম বাদ দিয়ে ওই নবীজির ইসলামটা গ্রহণ করে নেবে এবং ওই নবীকে নবী রাসূল হিসেবে মেনে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকেও প্রমাণ হলো আমার নবীজির আগমনের আলোচনা ঈসা রুহুল্লাহ করেছেন। সুবহানাল্লাহ বলেন। ঈসা রুহুল্লাহ আলোচনা করেছেন, উম্মতদের সামনে আমার নবীজির আগমনের আলোচনা করেছেন।
এই কথা আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুর কাছে আয়াত নাজিল করে শিখিয়ে দিয়েছেন এবং স্মরণ করায় দিয়েছেন। মারহাবা বলেন। এই নবীর উম্মত হওয়াতে আমরা খুশি না বেজার? কেমন খুশি? খুশি হলে লাভটা কি? তাও কোরআন থেকে আমি দলিল দেব। মারহাবা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল, ও বন্ধু রাসূলুল্লাহ হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পৃথিবীবাসীর কাছে বলে দেন, আপনি পৃথিবীবাসীর কাছে বলে দেন, বিফাদলিল্লাহি, যদি তোমরা আল্লাহর পক্ষ থেকে কোনো ফজল পাও, কোন রহমত পাও, করুণা পাও, দয়া পাও, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহ থেকে যদি কোনো রহমত পাও, ফজল পাও, ভালো কিছু পাও, ভালো কিছু পাও, রহমত পাও, অবিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, এই ভালো কিছু আল্লাহর পক্ষ থেকে পাওয়ার পর, রহমত আল্লাহর পক্ষ থেকে পাওয়ার পর তোমরা আনন্দ উল্লাস করো, আনন্দিত হও, খুশি হও। মারহাবা বলেন। আরো জোরে বলেন না মারহাবা। ঘোষণাকার। আরো জোরে বলেন ঘোষণাকার। আল্লাহ থেকে কোনো ভালো কিছু পাওয়ার পরে, উত্তম কিছু পাওয়ার পর, রহমত পাওয়ার পর খুশি হওয়ার জন্য অর্ডার কার? ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমাদের দেশে যদি কারো ব্যাংকের মধ্যে 2 কোটি টাকা থাকে, 3 কোটি টাকা থাকে, 100 কোটি টাকা থাকে, সে অনেক প্রাউড ফিল করে, ঠিক কিনা বলে? জোরে বলেন। যদি কানিয়ে কানিয়ে সম্পদ থাকে, বিঘায় বিঘায় সম্পদ থাকে, একরে একরে সম্পদ থাকে, নিজেকে খুব প্রাউড ফিল করে, আনন্দিত মনে করে। কথা বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই যে আল্লাহর পক্ষ থেকে কোন করুণা পাওয়ার পর, ফজল পাওয়ার পর, বরকত পাওয়ার পর, রহমত পাওয়ার পর তোমরা যে আনন্দিত হলে মন থেকে, এটা জমানো সম্পদ চাইতে আরো অনেক বেশি উত্তম। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা ব্যাখ্যার মধ্যে আসি। আপনি যদি ইমানদার হন, আপনি যদি রাসূলওয়ালা হন, কোরআনওয়ালা হন, দ্বীনওয়ালা হন, আপনি যদি আল্লাহওয়ালা হন, আপনার কাছে নবীজির চাইতে বড় কোনো বরকত, বড় কোনো রহমত, বড় কোনো ফজল আপনার কাছে আর কিছু মনে হবেনি। জোরে বলেন। নবীজির চাইতে বড় কোনো বরকত আমাদের জীবনে আর কিছু আসেনি, বড় কিছু নাই। তাহলে আমরা জানতে পারলাম বড় ফজল, বড় উপহার আমরা পেয়েছি আমাদের রাসূল, যে রাসূলের উম্মত হওয়ার জন্য বারবার কেঁদেছেন ঈসা রূহুল্লাহ, বারবার কেঁদেছেন আদম সফিউল্লাহ। 300-350 বছর কাটার পরে নবীজির উসিলা দোয়া কবুল হয়েছে। এই আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত অসংখ্য পয়গম্বর আমার নবীর উম্মত হওয়ার জন্য কেঁদেছেন। সেই নবীর উম্মত আমরা হয়েছি, নবীজি আমাদের জন্য এসেছেন, আমরা নবীজিকে পেয়েছি। এটার চাইতে বড় কোনো ফজল, বড় কোনো উপহার আমাদের জীবনে আর কিছু আছে? এবার আসেন, এটা কি আমরাই বলছি না আল্লাহ নিজেও বলছে? তাও দলিল দিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন
সূরাতুল ফাতিহার প্রথম আয়াতের মধ্যে নিজের পরিচয় তুলে ধরছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা হলো আল্লাহর পরিচয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর পরিচয় দিচ্ছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমরা যদি আমার নবীর প্রশংসা এমন ভাবে করি, যদি একটু বেশি বেশি নবীর প্রশংসা করি, অনেকে ফতোয়া দিয়া দেয় শিরক, অনেকে ফতোয়া দেয় বেদাত, অনেকে ফতোয়া দেয় নাজায়েজ। কিন্তু আমার আল্লাহর পরিচয় দিচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও জগতের মানুষ, যত প্রশংসা আছে সমস্ত প্রশংসা আমি আল্লাহর জন্য। এই আয়াতটার সঙ্গে মিল রেখে আমার আল্লাহর পরিচয়ের মতো করে আমার নবীর পরিচয় তুলে ধরতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধুগো, আমার আয়াতের সঙ্গে আপনার আয়াতের মিল রেখে আমি আল্লাহ বলে দিচ্ছি, যত জগতের রব আমি আল্লাহ, তত জগতের রহমত আপনি বন্ধু কামলিওয়ালা। আমরা এখন মসজিদের এক পাশে যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক পাশে যদি বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক পার্টি আছে আমার সালাফি ভাইরা কয় শিরিক। আছে না নাই? বহু মসজিদ থেকে এগুলো খুলে ফেলেছে, টাইলস খুলে ফেলেছে, এটা শিরিক। আগামাতা চেনে না, হুট করে ফতোয়া মারি দেয় 1 মিনিটের টিকটক দেখে। ঠিক কিনা বলেন? আর এরা এমন আলেমদের সাথে এরা তর্ক করে না, করে কার সাথে জানেন? চা দোকানে বসে, অফিসে বসে, ওই কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে ছাত্র ভাইদের সাথে। যারা আলিফ লামের আলহামদুলিল্লাহর মধ্যে আলহামদুলিল্লাহ শুধু আলহামদু অতটুকুর মধ্যে আলিফ লাম কেন হয়েছে এটার আগামাতা যারা জানে না তাদের কাছে গিয়ে বলে। ঠিক কিনা বলেন? যারা বুঝবে আলহামদুলিল্লাহ আলহামদুর মধ্যে আলিফ লাম কেন হয়েছে, আলামিন একটা আলিফ লাম কেন হয়েছে, যারা এর মূল রহস্য জানে তাদের সাথে আসি, একটু বসো, কথা বলো। ওই তুমি বুঝে শুনে এই আলেমদেরকে তোমাদের দলে নিয়ে যাবে, সুন্নি উলামায়ে কেরামকে, নবীর আশিকদেরকে তোমাদের দলে নিয়ে যাবে, না হয় সুন্নি উলামায়ে কেরাম তোমাদেরকে বুঝিয়ে এদিকে নিয়ে আসবে। ঠিক কিনা বলে? অযথা চা দোকানের মধ্যে বেদাতের ফতোয়া, ইউটিউবের মধ্যে, টিকটকের মধ্যে, ফেসবুকের মধ্যে বসে বসে বেদাত নাজায়েজ, আবার মিলাদুন নবীর আলোচনাকে খ্রিস্টানদের সঙ্গে আলোচনা, নাউজুবিল্লাহ বলেন, ওদের সঙ্গী করে আপনি বলে দিচ্ছেন আপনি তো লুকোচুরি খেলতেছেন, আপনি তো মানুষের ঈমান হরণ করতেছেন, নবী প্রেম থেকে মানুষকে আলাদা করে দিচ্ছেন, নবীর জায়গা থেকে আপনি মানুষকে ভিন্ন দিকে নিয়ে যাচ্ছেন। যখন মানুষ বারবার রাসূলুল্লাহর মহব্বতকে বিদআত বলতে শিখবে, যখন মানুষ আউলিয়া কেরামের সেই দিন, সেই সিলসিলা থেকে মানুষ যখন এখান থেকে বেদাত ফতোয়া দিয়ে অন্যদিকে চলে যাবে, অটোমেটিক মানুষকে নাস্তিক বানানো একেবারে সহজ হয়ে যাবে। কারণ এই পৃথিবীর জমিনে নাস্তিকতা থেকে, ভিন্ন ধর্ম থেকে, ভিন্ন দিন থেকে, বিকৃত ধর্ম থেকে মানুষকে এক আল্লাহ শিখিয়েছেন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিন্নি খাইলা কাদ্দারা মোল্লা সিল্লানা, সেই নবীকে যখন তুমি ডিলিট করে দিবে, নবীর প্রতি যখন তোমার প্রেম ও মহব্বত ভালোবাসা কমিয়ে দিবে, অটোমেটিক নবী থেকে আলাদা হওয়া মানেই তো তুমি আল্লাহকে যতই মানো তুমি আল্লাহ আলাদা। এই কথা কি আমি বলছি? এখানে অনেক উলামায়ে কেরাম আছে, অনেক উলামায়ে কেরাম আছে যারা আল্লাহকে মানে, যারা পরকালকে মানে, তারা ঈমানদার না। কি বলেন? যারা আল্লাহকে মানে, যারা পরকালকে মানে, তারা কি নয়? ঈমানদার নয়। জোরে বলেন, তারা কি নয়? এটা আমার কথা না তো বাবা। এই আলিফ লাম মিম পাতাটার মধ্যে সূরা বাকারার প্রথম দিকে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, তোমাদের মাঝে কিছু লোক আছে যারা এসে বলে, হুজুর গো, ও হুজুর, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি।
অমিনান নাসি, মানুষের মাঝে কিছু লোক আছে, মাইয়া কৌলু, যারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি। আমার আল্লাহ আল্লাহর বন্ধুর কাছে বলে দিচ্ছে, বন্ধু খবরদার এদের ফান্দে পড়িয়েন না, এরা আমি আল্লাহরে মানে, পরকালকে মানে, মধ্যখানে আপনারে ডিলিট করে দিছে, এরা ইমানদার না। ওয়া মা হুম বিমুমিনিন, কেউ হবে সাহেবের আসেনি কোরআনে। ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কয় যারা আল্লাহরে, আমি আল্লাহরে মানে, যারা পরকালকে বিশ্বাস করে, এরা ইমানদার না, খবরদার এদের ফান্দে পড়িয়েন না। যারা আপনি বন্ধুকে মানে তারাই ইমানদার। সুবহানাল্লাহ বলেন। কথা কার? জোরে বলেন। আমি বানানোর কথা বলছি? এই যে মাওলানা বশির সাহেব এখানে উপস্থিত আছে, ওনারা তো পড়ছে, আরো অনেক হাফেজ সাহেব আছে। আমি কোরআন থেকে দলিল দিয়ে কথা বলেছি, পারলে উল্টা। আমার বাবা, এবার আসুন আমরা মূল কথাটি 1-2 মিনিটে বলে ফেলি, এরপরে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। এখন দেখেন, এই দলিলগুলোর আলোকে আমি আপনাদেরকে বলছি, মিলাদুন নবী, নবীর আগমনে খুশি হওয়া, মিলাদুন নবীর আলোচনা করা কার সুন্নাত? আল্লাহর সুন্নাত। বলেন কার সুন্নাত? সুন্নাত বুঝেননি আপনারা? সুন্নাত মানে হলো নিয়ম, রীতি, রেওয়াজ, মানে নবীর আগমনের আলোচনা করা, এটা আমার আল্লাহর রেওয়াজ, আল্লাহর সুন্নাত। মারহাবা বলেন। তাহলে এখানে বেদাত ফতোয়া দেওয়ার সুযোগ আছে? নাই। একটা গোমর ফাঁস করে দিই, সেটা হলো যারা টিভির সামনে বসে বলে মিলাদুন নবী বেদাত, নিঃসন্দেহে আপনি স্টাম্পে লিখে রাখেন, আমি বলছি ওই লোকটা ঈমান নাই, ওই লোকটার ঈমান নাই। যদি বলে, এখানে প্রশ্ন আছে, গোমরটা হলো এখানে, ওইটার বিরোধী করতে গিয়ে হ্যাঁ ঈমান হারা হয়ে গেছে সিস্টেমে, বুঝতে পারে নাই। বিষয়টা হচ্ছে মিলাদুন নবী উদযাপনের যে সিস্টেম, এটা হয়তো তার পছন্দ হয় না। কথা কি আমার বুঝতেছেন? মিলাদুন নবীর উদযাপনের যে সিস্টেমটা, আনন্দ উল্লাস, এটা হয়তো তার পছন্দ হয় না। এই কারণে এটার বিরোধী করতে চাইয়া সে বলে ফেলছে কি মিলাদুন নবী বেদাত। নাউজুবিল্লাহ বলেন। কিরে বাইরে, মিলাদুন নবী মানে কি? নবীর তো নবীর আগমনরে অস্বীকার করলে ঈমান আছে? বলেন নবীর আগমনরেই অস্বীকার করলে ঈমান আছে? এই গোমরটা ফাঁস করে দিলাম। এবার আরেকটি কত গোমর বলি, যারা কোন মেয়ের সাথে লাইন মারছেন, বলেন লাইন মারার সময় যখন আপনি ফোনে কথা বলছেন, সরাসরি দেখা করছেন, বিভিন্ন ভাবে আপনি অথবা আপনার বৈধ স্ত্রীর সাথে প্রেম ভালোবাসা আদান প্রদান করেছেন, কসম করে বলেন আপনি আল্লাহর ঘর মসজিদে বসে আছেন, কোন দলিল তালাশ করছেন? ভালোবাসা আদান প্রদান করছেন যখন, কোন দলিল তালাশ করছেন এটা বৈধ না অবৈধ, এটা হাদিসে আছে না না আছে, এটা কোরআনে আছে না না আছে, এরকম কেউ তালাশ করছেন? সত্য করে বলেন। কোন সন্তান বাবা মাকে ভালোবাসার প্রকাশ দেখাতে গিয়ে কেউ আজ পর্যন্ত দলিল করছেন বাবা মাকে এভাবে ডাকলে, আদর করে ডাকলে এটা কোরআন শরীফ বৈধ না অবৈধ, হাদিসে বৈধ না অবৈধ, এরকম দলিল কেউ তালাশ করছেন? আপনার মতো করে আপনি মহব্বত প্রকাশ করেছেন বাবা মার জন্য, ঠিক কিনা বলেন? আপনার মতো করে আপনি ভালোবাসা প্রকাশ করেছেন প্রেমিকার জন্য, আপনার মতো করে আপনি ভালোবাসা প্রকাশ করেছেন মুরব্বীদের জন্য, আপনার মতো করে আপনি ভালোবাসা প্রকাশ করেছেন আপনার ছোট্ট শিশুটির জন্য। নবীর বেলা ভালোবাসা প্রকাশ করতে গিয়ে কেন দলিল খোঁজেন? এখানে তো গান বাজনা হয় না, তারপরে জুয়া খেলা হয় না, মদ খাওয়া হয় না, কি বলেন এগুলো হয়? ইয়া নবী সালাম আলাইকা বলে নবীকে সালাম দেওয়া হয়, নবীর আগমনের স্লোগান দেওয়া হয়। আরে ভাই, নবীর আগমনের স্লোগান যদি আপনি মিডিয়াতে প্রচার করতে পারেন,
ইহুদি নাসারাদের কাছে পর্যন্ত আমার নবীর স্লোগান পৌঁছে যাবে, ঠিক কিনা বলেন? এক স্লোগানের আওয়াজে, মিলাদুন নবীর আওয়াজে সারা পৃথিবী প্রকম্পিত হবে, সৃষ্টি জগৎকে জানান দেওয়া হয় নবী তো প্রত্যেক বছর জন্ম নেয় না। কি বলেন, নবীজি প্রত্যেক বছর দুনিয়াতে আগমন করে না, আগমন একবারই করেছে। তো কেন এরকম করা হয়? যাতে প্রত্যেকের হৃদয়ের ভিতরে গেঁথে যায়, মুসলিম অমুসলিম, নাস্তিক আস্তিক সবার মনের ভিতরে যেন গেঁথে যায় আমার নবী পৃথিবীতে শান্তির বার্তা নিয়ে আগমন করেছেন, ঠিক কিনা বলেন? এক কথা, নবী প্রেম প্রত্যেকের অন্তরে জাগ্রত করে দেওয়া মিলাদুন নবীর মূল উদ্দেশ্য। মারহাবা বলেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন করুন। সোমবারের দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া আগমন করেছেন। এই দিনকে স্মরণ রাখার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা পালন করতেন দিনটিতে, সোমবারের দিন। আবার এই দিনটিতেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নাযিল করেছেন। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনটিকে স্মরণ রাখার জন্য প্রত্যেক সোমবারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন।